টানা ৩ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধে কাজ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের আলোচনা হলেও পাত্তা পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন বাস্তবতায় ট্রাম্পকে নিয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে জেলেনস্কিকে। এতে ক্ষিপ্ত হতে পারেন ট্রাম্প। তবে কি ইতিহাস সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলের দিকেই হাঁটছেন ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি। ৩ বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ থামাতে জোর তৎপরতা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তৎপরতায় ইউক্রেনকে এক প্রকার পাশে ঠেলে দিয়েছেন তিনি। যুদ্ধ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা করলেও পাত্তা দিচ্ছেন না কিয়েভকে। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আক্রমণ করে কথা বলতেও ছাড়েননি ট্রাম্প। জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো মোটেও ইতিবাচক নয়। যেমন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ইউক্রেনে নির্বাচন ছাড়াই ক্ষমতা ধরে রাখা একজন স্বৈরশাসক জেলেনস্কি। আগে থেকেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে সন্দেহের চোখে দেখেন। ১৯ ফেব্রুয়ারি ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতেও জেলেনস্কির কঠোর সমালোচনা করতেও দেখা গেছে ট্রাম্পকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ট্রাম্পকে নিয়ে পাল্টা মন্তব্য করেছেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবে অনুষ্ঠিত রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠকে কিয়েভকে যুক্ত না করার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ট্রাম্প অপতথ্যের জগতে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ১৯ ফেব্রুয়ারির আগে থেকেই ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের হতাশা বাড়ছিল, তবে জেলেনস্কির মন্তব্যের পর তা আরও বেড়েছে। ওয়াশিংটনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির মিত্রদের ভাষ্যমতে মার্কিন প্রেসিডেন্টের মাথায় হয়তো বড় কোনো পরিকল্পনা আছে। জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, ট্রাম্পের প্রধান এমনকি একমাত্র লক্ষ্য হল ইউক্রেনে ৩ বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধ করা। তিনি বিশ্বাস করেন এই যুদ্ধ খুবই খারাপভাবে সামলেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন। তবে জেলেনস্কিকে কথার মাধ্যমে আক্রমণ করে এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে নিজেকে রাশিয়ার সঙ্গে আরও জড়িয়ে সেই লক্ষ্য তিনি কিভাবে অর্জন করবেন তা এখনও পরিষ্কার নয়। ওয়াশিংটনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির মিত্রদের ভাষ্যমতে মার্কিন প্রেসিডেন্টের মাথায় হয়তো বড় কোনো পরিকল্পনা আছে। তবে ট্রাম্পের মাথায় যা কিছুই চলুক, যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে যে কোনো সমঝোতায় জেলেনস্কিকে প্রয়োজন পড়বে তার। সবকিছু পর্যবেক্ষণ করলে বোঝা যায় ট্রাম্প আসলে ভঙ্গুর অবস্থায় থাকা পশ্চিমা জোটকে এড়িয়ে যেতে চাইছেন। এমনকি যুক্তরাষ্ট্রের চিরায়ত পররাষ্ট্রনীতির উল্টো পথে হেঁটে যে কোনো মূল্যে নিজেকে শান্তিরক্ষীর ভূমিকায় অবতীর্ণ করতে চাইছেন। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।